নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা সোমবার জুড়ে। ব্যাঙ্গালোরে তো এখন বেশ ঠান্ডা পড়েছে। সোমবার দিনটা ছিল রৌদ্রময় একটা দিন। এই শীতের সময় মিঠে রোদটা গায়ে পড়লে তো বেশ ভালো লাগে, তাই আজ সকালবেলায় গিয়েছিলাম ছাদে একটু রোদ পোয়াতে। তার সঙ্গে তো রয়েছে রান্না বান্না না করলে তো চলবে না, পেট তো আর মানবে না, রোদ পোয়াই আর যাই করি। আজকে সোমবার আর এখন ওই সকাল 10টা 15 মতন বাজে, বাইরে খুব সুন্দর রোদ বেরিয়েছে। চলো ছাদ যাই। আমরা থাকি 3rd ফ্লোরে, আর ছাদটা রয়েছে আমাদের উপরে। তাই যখনই আমি সময় পাই এই শীতের সময় একবার করে ছাদে টুক করে চলে যায়। আর গায়ে বেশ রৌদ্রটা লাগে, ভালো লাগে তো। তাই আর কি, এখনও একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। জলখাবার খেয়ে ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। এই যে আমাদের ডগিও চলে এসছে রোদ পোয়াতে। বাইরে খুব সুন্দর রোদ বেরিয়েছে, আর ঠান্ডা ঠান্ডা একটু হাওয়াও চলছে, তো ভালো লাগছে। আজ সোমবার, আর আমাদের সামনে যে কলেজ, কেমব্রিজ কলেজ আর স্কুল রয়েছে, তো ওখানে স্পোর্টস হচ্ছে, খেলা হচ্ছে। চলুন গিয়ে দেখি। ক্রিকেট হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, ক্রিকেট হচ্ছে। টি20 ম্যাচ। কি করে তুমি জানলে টি20? লেখা আছে সাইনবোর্ড, বেঙ্গালুরু টি20। সে দূরে লেখা আছে, বোঝা যাচ্ছে কিনা জানি না মোবাইলে। এই শীতের সময় এখানে স্পোর্টস গুলো হয়, প্রতিটা স্কুলে হয়। দেখুন, হোয়াইট কালার দিয়ে ট্র্যাক বানানো আছে। এখানে রেস, মানে 4x100 রিলে রেসের জন্য ট্র্যাক বানানো আছে। স্পোর্টস ডে চলছিল কদিন। এখন সব স্কুলেই তো হচ্ছে। একটুখানি এখানে দাঁড়াই, হ্যাঁ, হাঁটি, এখানে ভালো লাগছে রোদটা, বলো। এই যে সোয়েটার কিন্তু পরিনি, এই একটা কাপড়ের স্ট্রাক্স পরেছি। এতটা ঠান্ডা নেই, একদম সকালে ঠান্ডা থাকে, কিংবা ওই যে বাইরে যখন আপনি স্কুটি বা বাইক করে যাবেন তখন ঠান্ডাটা লাগে। সকালবেলাতে এলে অনেক বেশি কুয়াশা থাকে, তখন পুরো এটা কুয়াশাতে ভর্তি হয়ে যায়। এই সমস্ত বিল্ডিং গুলো আপনারা দেখতে পাবেন না এখন, যেমন ক্লিয়ার দেখতে পাচ্ছেন। থাকে প্রায় 7টা 8টা পর্যন্ত থাকে না? হ্যাঁ, 7 মানে 8টা পর্যন্ত একটু কুয়াশা 8টা পর্যন্ত থাকে। ছাদে তো সেরকম ভাবে আসা হয় না। এখন একটু ইচ্ছে গেল যে দেখি যাই, উপরে রোদটা একটু হাঁটাহাঁটি পুরো করি। কুয়াশা। শিশির পড়ে এখানে, এত পুরো ভিজে থাকে। ইভেন উইন্ডস্ক্রিন গুলো গাড়ির, সেগুলো পুরো ভিজে যায়। দেখো, ওই মলটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন ওইটা বেশ দ্রুত গতিতে কাজ হচ্ছে দেখছি। ওই দেখি রাত্রেবেলা তো কাজ হয়, লাইট জ্বলে। 24 আওয়ার্স। এখানে বিল্ডিং গুলো দেখবেন একদম এত তাড়াতাড়ি হয়ে যায়, সকাল রাত্রি কাজ হয় তো। দেখো, এখনো উপরের টপ ফ্লোরটায় লোকেরা কাজ করছে। তবে এত বড় অ্যাপার্টমেন্ট করতে হয়তো 1-2 বছর সময় লাগে। আর এমনি যেগুলো 3-4 তালা ইন্ডিপেন্ডেন্ট হাউস গুলো দেখি প্রায় 6 মাসের মধ্যে রেডি হয়ে যায়, 4-5 তালা। এখানে জানেন, বিল্ডিং হলে এরম ইট ব্যবহার করা হয়, জানি না এটা কি দিয়ে তৈরি।
সে আমাদের ওখানে যেটা মানে মাটি দিয়ে তৈরি হয় লাল ইটটা, সেটা নয়, এই ইটের তৈরি হয়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন লম্বা মতন বিল্ডিংটা, ওটা মোনার্ক অ্যাকোয়ার অ্যাপার্টমেন্ট। আর এই যে কাজ চলছে এটা ওই শপিং কমপ্লেক্সটা, যেটা স্টার বাজার আছে না, ওটা মোনার্কেরই। আর এই যে এবার আমি স্নান করে চলে এসেছি একেবারে কিচেনে। আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। এইগুলোর আজকে মালাইকারি করব, চলুন কিভাবে করছি। আপনি এবার পরিমাণ মতন হলুদ আমি দিয়ে দিচ্ছি, তো নুনও আমি দিয়ে দিচ্ছি। এবার মাখিয়ে নিই। মালাইকারির জন্য নারকেলের দুধ লাগবে, তাই আমার কাছে এই আধখানা নারকেলটা ছিল, সেটাকে কেটে দুধ বের করে নেব। আর শুনেছি ভিজিয়ে রাখলে এটা ভালো করে ছেড়ে যায়, সেলটার থেকে বেশ ভালোভাবে ছেড়ে যায়। 2 চামচ 8-9টা মতন কাজু আমি দিয়ে দিচ্ছি। এটা খানিকক্ষণ ভিজিয়ে রাখলে ভালো পেস্ট হয়ে যাবে। চিংড়ি মাছের মালাইকারির জন্য মশলাটা রেডি করে নিচ্ছি, তাই ওই যে 2 চামচ চালমগজ আর 8 থেকে 9টা কাজুকে ধুয়ে নিয়ে এবার জল দিয়ে ভিজিয়ে দিলাম। এবার চলুন নারকেলটাকে ছাড়িয়ে নিই। এই যে দেখুন নারকেলগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটার পেস্ট বানিয়ে নেব। নারকেলের টুকরোগুলোকে মিক্সির জারটা দিয়ে ঘুরিয়ে নিলাম। আর দেখুন এখন হয়েছে এরম। আর আরেক পাশে বসিয়েছিলাম একটু গরম জল, হালকা গরম জলটা রয়েছে। এবার এই নারকেলের পেস্টটাকে এর মধ্যে দিয়ে একটু ভালো করে হাতে চটকে নিয়ে ব্যাস ছেঁকে নেব, তাহলেই হয়ে গেল নারকেলের দুধ রেডি। এই যে হয়ে গিয়েছে, এবার ছেঁকে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারিতে দুধ তো দিতেই হয়, নারকেলের দুধ না দিলে তো অসম্পূর্ণ। তবে জানেন এখন নারকেলের দুধ বাজারে তো কিনতে পাওয়া যায়, তবে আমারটা ছিল বলে আমি ভাবলাম ব্যবহার করে নিই। আর চলুন এবার এই যে চালমগজ আর কাজুটা ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার 2 চামচ মতন পোস্ত আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে শুকনো প্রথমে ঘুরিয়ে নেব, তারপরে জল দেব। এই যে দেখুন শুকনো আমি ঘুরিয়ে নিয়েছি। এবার এই যে কটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এরম হবে এর পেস্টটা। এবার চলুন মাছগুলোকে ভেজে নিই। তবে পুরো রান্নাটাই আজকে হবে সাদা তেল দিয়ে। সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার সমস্ত চিংড়ি মাছগুলো একসঙ্গেই দিয়ে দেব, কারণ এটা ভাজতে তো খুব একটা অসুবিধে নেই। আর এটা খুব বেশি করে ভাজবো না, একটু হালকা হলুদ হলুদ হয়ে গেলে ভাজা হয়ে যাবে। এই দেখুন প্রায় এরকম কালার চলে এসছে। এবার এগুলোকে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। এটা বানাতে তো খুব একটা সময় লাগে না, তবে 2-1টা জোগাড় করতে একটুখানি সময় লাগে, কিন্তু খেতে হয় দুর্দান্ত। এই যে দেখুন ভাজা হয়ে গিয়েছে আর কালারটা এরম হয়েছে দেখুন। এবার এই যে 5 কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নেব। মিডিয়াম নয়, এটা ছোট্টই বলতে পারেন পেঁয়াজটা। এবার এগুলোকে একটু বেটে নিচ্ছি। কড়াইয়ে তো মাছ ভাজার তেল অল্প ছিল, আবারও অল্প একটু তেল দিয়ে এবার এই যে গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা আর কটা দারচিনি আর তার সঙ্গে কটা এলাচ, বাস এগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তবে ফ্লেমটা খুব বেশি হাই নয়, মিডিয়াম করেই আমি কষে নিচ্ছি। আমি এই রান্নাটাতে বেশি তেল ব্যবহার করছি না। আর এই যে দেখুন পরিমাণ মতো নুন আর অল্প একটু জিরের গুঁড়ো দিচ্ছি, খুব বেশি দেব না, কারণ কাজু চালমগজ আর পোস্ত বাটাটা রয়েছে তো সেটাতে ঘন হয়ে যাবে। আমি এই রান্নাটাতে আর হলুদের ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। এবার দেখুন কষানো আমার হয়ে গিয়েছে, সাইড থেকে তেল ছেড়ে এসছে। এবার ওই বাটা কাজু চালমগজ পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আস্তে আস্তে কষিয়ে নেব লো ফ্লেমে।
ফ্লেমটাকে মিডিয়ামও রাখিনি, লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে নারকেলের দুধটা এই যে আমি দিয়ে দিচ্ছি। এবার কটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি, কারণ এখানে লঙ্কাগুলোতে তো খুব একটা ঝাল হয় না, আর শুকনো লঙ্কার ব্যবহার হবে না। আর অল্প একটু চিনি দিলাম, যে যেরম মিষ্টি খাবেন সে সেইভাবে চিনিটা দেবেন। এবার ফোটার অপেক্ষা, ফুটে উঠলেই এই যে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। 5 মিনিট মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এই যে অল্প গরম মশলা আর হাফ চামচ মতন গাওয়া ঘি আমি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। তারপরে এই যে আমি সার্ভ করে নিচ্ছি। ভাতটাকে এইভাবে বাটিতে নিয়ে গোল করে দিতে বেশ ভালো লাগে, তাই আজকে একটু ভাবলাম গুছিয়ে পরিবেশনটা করি। এই যে ভাতটা দেখুন বেশ সুন্দর গোল মতন হয়েছে, দেখতে ভীষণই ভালো হয়েছে। এবার শসাগুলো দিয়ে দিচ্ছি। আর এই দেখুন চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে যেরকম হয়েছে সেরকম খেতেও দুর্দান্ত হয়েছিল। একবার আপনাদের অবশ্যই বলবো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ও সেই রেসিপিটা শাশ্বতীদির কাছেই আমার শেখা। এবার আপনাদের বলে দিই, আজকের মেনুতে ছিল লাউ চিংড়ি আর চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের ঝোল। এটাই ছিল আজকের মেনু। যদি কিছু নিজের মনের মতন ভালো একটা রান্না হয়ে থাকে সেদিন মনে হয় পরিবেশনটাও করি খুব ভালো করে। আর এই যে দেখুন সন্ধেবেলায় চলে এসেছি বার্গার কিংয়ে। আজকে রাত্রেবেলায় আর রান্না করতে ইচ্ছে করছিল না, তাই সংগ্রাম বলল চলো বার্গার কিং থেকে খেয়ে আসি। এই যে এবারও অর্ডার দিয়ে দিচ্ছে। আমরা অর্ডার করছি 2টো চিকেন র্যাপ আর কফি। চিকেন র্যাপটা আমার মামাতো বোন শানু এসেছিল তখন খাইয়েছিল, তখন থেকে এটা বেশ ভালো লাগে। সাধারণত বার্গার কিংয়ে এলে বার্গারই আমরা অর্ডার দিতাম, কিন্তু এটা খাওয়ার পর থেকে বেশ ভালো লেগে গিয়েছিল, তাই এবার ভাবলাম এটাই অর্ডার দিই। আর এবার আমরা উপরের ফ্লোরে যাচ্ছি। এখানে গ্রাউন্ড ফ্লোর আর উপরের ফ্লোর দুটোতেই বার্গার কিংয়ে রয়েছে। আচ্ছা, আপনাদের তো বলাই হয়নি যে আমরা কোন বার্গার কিংয়ে এসেছি। আমরা এসেছি রামমূর্তি নগরের বার্গার কিংয়ে। আর এই দেখুন অনেকগুলো তো চেয়ার টেবিল সমস্ত খালি রয়েছিল, তবে আমরা রাস্তার ধারের দিকে যে টেবিল চেয়ারটা রয়েছিল সেখানেই বসে পড়েছি। এখান থেকে পুরো রাস্তাটা দেখুন দেখা যাচ্ছে। ওপরে দেখলাম প্রচুর টেবিল চেয়ার রয়েছে, তবে মানুষ নেই, একটি মাত্র মানুষ আর আমরা দুজন। এখানে আসলে বেশিরভাগ মানুষই অনলাইনে অর্ডার দেয়। আমাদেরও ভাবছিলাম, তারপরে ভাবলাম যে না, একটুখানি ঘোরাও হবে আর সঙ্গে গরম গরম খাওয়াও হবে। আর এই দেখুন আমাদের চলে এসেছে ক্রাঞ্চি চিকেন র্যাপ। আমরা অর্ডার দিয়েছিলাম একটা কোল্ড কফি। এটা তো অনেকটা পরিমাণ থাকে, তাই একটাই অর্ডার দিয়েছিলাম। আর সঙ্গে পরে আবার একটা বার্গারও অর্ডার দিয়েছি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।